সূরা হজ্জের মধ্যে বলেছেন যে দুনিয়াতে যারা নেতৃত্ব দেবে ভালো মানুষরা, তাদের 4টা কর্মসূচি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, তারা 4টি কর্মসূচি নিয়ে অগ্রসর হবে। 1 নম্বর, তারা নামাজ কায়েম করবে। কিছু সময় আমরা নামাজ পড়ে আসছি, নামাজ কায়েম করতে পারি নাই, ঠিক কিনা বলেন? নামাজ কায়েমটা হবে কোন জায়গা থেকে বলেন তো? সংসদ থেকে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশের মানুষ কি দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারছে বলেন? যারা ধনী হয়েছে তারা শুধু ধনী হইতেছে, আর যারা গরিব অসহায় তারা দিন দিন তারা নিম্ন শ্রেণীতে রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশের যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা যায়, তাহলে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। 3 নম্বর, ভালো মানুষদের 3 নম্বর কর্মসূচি হলো তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর, তারা অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। তো আমরা আশাবাদী, আমাদের মাওলানা সরওয়ার সাহেব উনি একজন ভালো মানুষ। উনি এই 4টা কর্মসূচি নিয়ে সামনে অগ্রসর হবে। বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য সে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমরা মনে করি রাজনীতি উলামায়ে কেরাম যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাড়ি আছে, এরা রাজনীতিতে কেন আসবে? এরা না আসলেই তো দুর্নীতি করা যায়, ঠিক কিনা বলেন? এরা না আসলেই তো চাঁদাবাজি করা যায়, এরা না আসলেই তো লুটতারাজ করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। যখনই একজন নবীর ইন্তেকাল হইতো, তখন তার পরবর্তী নবী রাজনৈতিক নেতৃত্ব দিত। নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন। এরা যদি রাজনৈতিক নেতৃত্ব দেয়, তাহলে দেশ, সমাজ মানবতার পক্ষে কাজ করবে। এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের নিকট উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই মাওলানা সরওয়ার সাহেবকে, তার হককে শক্তিশালী করবেন। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।